আসছি, হ্যাঁ ঠিক আছে। एक बार को सीधा करो हमारे सब पीछे पीछे। हाँ मैम माइक थोड़ा बाहर निकाल दीजिए। জ্বালাচ্ছে নেবাচ্ছে পিছিয়ে নিন, পিছিয়ে নিন, সব পিছিয়ে নিন, পিছিয়ে নিন। আসছে না, মাঝে যান মাঝে যান মাঝে যান মাঝে যান। তাড়াতাড়ি করবেন না। ঢুকছে একটু ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ এই গিফটটা ঢুকাচ্ছে। এই ছবিগুলো নিয়ে তিনি বিশ্ববিজয়ী বহু চলচ্চিত্র নির্মাণ করেছেন, কিন্তু তার ছবিতে আমি কখনো দেখিনি যে এই বিভাজনটা কেন হলো। সেই জায়গা কিন্তু নেই। বিভাজন হওয়ার পরে মানুষ এসে এখানে কি ধরনের হার্ডশিপ ফিল করছে, কি ধরনের কঠিন জীবনযাপন করছে, এখানে তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য কী করছে, সেগুলোকে নিয়ে অনেক ছবি আছে। কিন্তু সেই ব্যক্তি, তাকে পূর্ববঙ্গ বলুন বা পূর্ব পাকিস্তান বলুন, সেখান থেকে আসতে হলো কেন, সে বিষয়টা নিয়ে কিন্তু তিনি বরাবর নীরব হয়ে গেছেন। আজকের দিনে আজকের প্রজন্মের কাছে এই সত্য উন্মোচন করা দরকার, যার জন্য ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে এই 14ই আগস্টকে বিভাজন বিভীষিকা দিবস হিসাবে পালন করে আসছে। এবছর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেমন বিভাজন বিভীষিকা দিবস পালন করা হচ্ছে, এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও বিভাজন বিভীষিকা দিবস আমরা পালন করছি। বর্তমান প্রজন্মের কাছে এটা উন্মোচিত হওয়া দরকার। কীভাবে হয় নিয়ে বসা করে কাটা হয়, এই অংশটাতে দেখুন, সিলেবাস নিয়ে আমি এটুকু বলতে পারি, একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। সে বিশেষজ্ঞ কমিটি তাদের যে ধরনের সুপারিশ আছে, সাজেশন আছে, সেগুলো আমাদের কাছে রাখবে। সেগুলো সিদ্ধান্ত হওয়ার পরে আপনারা জানতে পারবেন।